লোকবলের অভাবে বরিশালের সরকারি ছাগল উন্নয়ন খামার চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। চালুর পর থেকে খামারে এখন পর্যন্ত ভেটেরিনারি সার্জন যোগ দেননি। 2020 সালে চালুর পর বন্ধ হয়ে দ্বিতীয় দফায় 2022 সালের মার্চ থেকে সরকারি ছাগল উন্নয়ন খামারটি আবারও চালু হলেও চলছে ধুঁকে ধুঁকে। বিধান সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগলের সংখ্যা বাড়িয়ে খামারিদের কাছে স্বল্প মূল্যে বিক্রির জন্য বরিশালের কাশীপুরে এই সরকারি খামার গড়ে তোলা হয়েছিল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তবে জনবলের অভাবে খামার এখন বেহাল। 6 জন কর্মচারীর বদলে কাজ করছেন মাত্র 2 জন। তারাই দেখভাল করছেন ছাগল ও বাচ্চাদের। দুপুরবেলা এদেরকে সবুজ ঘাস দেওয়া হবে, তারপর বিকেলে যখন উঠানো হবে তার আগে এদের দানাদার খাবার দিয়ে তারপর উঠিয়ে দেওয়া হবে। এগুলা 2 থেকে 3 বাচ্চা দেয়। পাঠাগুলা বিতরণ মাধ্যমে বিক্রি করি 2,000 টাকা রেট, আর ছাগিগুলা 3500 টাকা। খামার শুরু হওয়ার সময় ভেটেরিনারি সার্জনের কার্যালয় তৈরি হলেও এখনো পর্যন্ত চিকিৎসকের পদ শূন্য। ছাগলের প্রাথমিক চিকিৎসা দেন কর্মচারীরাই। তবে রোগ গুরুতর হলে চিকিৎসা না পেয়ে মারা যায় ছাগল। এখানে খামারটা শুরু হওয়ার থেকে ভেটেরিনারি সার্জনের কার্যালয়, কিন্তু ভেটেরিনারি সার্জন এখানে দেওয়া হয়নি। ভেটেরিনারি না থেকে চিকিৎসা ব্যাহত হয়, আর এই চিকিৎসা কাজে যখন ডাকে আমরা চিকিৎসা করে থাকি। খামারটির অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা জানালেন, ভেটেরিনারি সার্জনের অভাব খামারটির মূল সমস্যা। অন্যান্য লোকবলের অভাবও প্রকট। আপাতত চালিয়ে যাচ্ছি আর কি। হয়তো যদি আমার একজন ভেটেরিনারি সার্জন যিনি দায়িত্বে থাকে উনি থাকলে এটা অনেক ভালো হইতো আর কি। তাহলে হয়তো প্রতিদিন বা সরাসরি তদারকির মাধ্যমে কাজটা আরও সুন্দরভাবে আগায় নিতে পারত। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, আত্মকর্মসংস্থান বাড়াতেই সরকারের এই প্রকল্প। অচিরেই খামারের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন তিনি। ব্ল্যাক বেঙ্গল আসলে আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ছাগলের জাত। এটি আসলে বিশ্ববিখ্যাত। এই ছাগলের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে হলো এর মাংস খুব সুস্বাদু, চামড়াও বিখ্যাত। তারপরে সবচেয়ে বড় যে গুণটি, এটি বছরে 2 বার বাচ্চা দেয়। সদর উপজেলার কাশীপুরে 5 একর জমি নিয়ে গড়ে উঠেছে এই সরকারি ছাগল উন্নয়ন খামার। শরীফ আজাদ প্রীতম, 71।